৩০০ খেলোয়াড়ের প্রত্যেককে সরকার মাসে ১ লাখ টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু তাদের পারফর্ম করার মতো পর্যাপ্ত টুর্নামেন্ট ফেডারেশনগুলো আয়োজন করতে পারছে কি? ক্রীড়া সংগঠকরা বলছেন, ক্রীড়া ভাতার ১ লাখ টাকার সঠিক ব্যবহার করতে না পারলে হিতে বিপরীত হতে পারে। প্রশিক্ষণে বিনিয়োগ না করে খেলোয়াড়রা বিলাসিতা করলে ক্রীড়া ভাতার সুফল পাবে না বাংলাদেশ। ক্রিকেট ফুটবলের বাইরে দেশের তৃতীয় জনপ্রিয় খেলা হচ্ছে হকি। বাংলাদেশের সরকার প্রতি মাসে ৩৬ জন হকি খেলোয়াড়কে ৩৬ লাখ টাকা বেতন দিচ্ছেন, কিন্তু তারা খেলবেনটা কোথায়? ৪ বছর ধরে হকি লিগ হয় না, টুর্নামেন্ট সংখ্যা কম। বাংলাদেশের সকল ফেডারেশনের অবস্থাটা কিন্তু ঠিক একই রকম। 4 মাস পারফর্ম করবে, এই পারফর্ম করার জন্য যেন আমরা একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি। তো এটা করতে গেলেই আমরা সেই কথাটাই আসছি যে ফেডারেশনগুলো যদি স্বয়ংসম্পূর্ণ থাকে তাইলেই তো তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, টুর্নামেন্টের ব্যবস্থা করবে। মন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করব, উনি যেই উদ্যোগটা নিয়েছেন, শুরু করেছেন, ইটস এ ভেরি নাইস, ভেরি গুড একটা স্টেপ। সেকেন্ড স্টেপটা যেটা ফেডারেশনগুলোকে যেন একটু স্বয়ংসম্পন্ন করা যায়, প্লেয়ারদেরকে খেলার মধ্যে রাখতে হবে, এছাড়া কোনো অপশন নাই। সো এই আমার মনে হয় এটা ফেডারেশনের বড় একটা রেসপন্সিবিলিটি আছে, যেহেতু গভর্নমেন্ট থেকে হেল্প করতেছে টাকা দিয়ে প্লেয়ারদের রাখার জন্য। ফেডারেশনের রেসপন্সিবিলিটি হচ্ছে সারা বছর খেলা পরিচালনা করার জন্য। এটা গভর্নমেন্টের সাথে কথা বলে হোক অথবা স্পন্সরের মাধ্যমে এনি হোক। লোকে বলে অর্থই অনর্থের মূল, আবার সঠিক অর্থ ব্যবস্থাপনা জানলে আশীর্বাদ। প্রশ্ন হচ্ছে, ১ লাখ টাকা কিভাবে খরচ করবেন একজন অ্যাথলিট? এই টাকাটারে ওদের প্র্যাকটিসের জন্য নিরবচ্ছিন্ন ব্যবস্থা করে, তাহলে কিন্তু তারা খুব ভালো করবে। আর তারা যদি মনে করে যে ফেডারেশনের উপর ডিপেন্ডেন্ট থাকবে, এক্সকিউজ দিবে যে ফেডারেশন এটা করে না ওইটা করেনি, তাহলে কিন্তু পারফরমেন্সটা পড়ে যাবে। ৪ মাস পর একজন খেলোয়াড় পারফরমেন্সের জন্য বাদ পড়তেই পারেন। ১ লাখ টাকা থেকে কিছুটা সঞ্চয় করলে সেটা আপৎকালীন সময়ে কাজে লাগে। কম খরচে একক বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে এখন থেকে আর ফেডারেশনের মুখাপেক্ষী হতে হবে না একজন খেলোয়াড়কে। যখন টাকাটা পাচ্ছে তখন তার একটা পোর্শন ফিক্সড ডিপোজিট করতে পারে ভবিষ্যতের জন্য। নাম্বার 2, তারা করতে পারে যেহেতু এর একটা পোর্শন নিয়ে নিজেদের ডেভেলপমেন্টের জন্য তারা কয়েকজন মিলে হয়তো পার্সোনাল কোচ, পার্সোনাল ট্রেনার রাখতে পারে ফেডারেশনের কোচের পাশাপাশি নিজেদের ডেভেলপমেন্টের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকগুলি টুর্নামেন্টে হয়তো তারা হয়তো নিচের দিকে থাকলে হয়তো ন্যাশনাল টিমে চান্স পাবে না। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলিতে তারা নিজেদের টাকা হয়তো ফেডারেশনকে রিকোয়েস্ট করে তারা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলিতে পার্টিসিপেট করতে পারে, যাতে করে তাদের নিজস্ব পারফরমেন্স ডেভেলপ করতে পারে। পরিবার পরিজন কিংবা সংসার খরচের পাশাপাশি প্রশিক্ষণ ব্যয় না বাড়ালে পরবর্তীতে তাকে ক্রীড়া ভাতার তালিকা থেকে বাদ পড়ার শঙ্কা জাগায়। আর পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজনীয়তার দিকেও খেয়াল রাখতে হবে প্রতিটি অ্যাথলিটকে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।